আল্লাহ নবী নবী দয়া নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের ঘরে বলেছিল, বাবারা তোমরা সমস্ত আমলগুলো নিষ্ঠার সঙ্গে পালন করো, কেননা আমি নবী জানিয়ে দিলাম তোমাদের জীবনে আমলগুলো ওটাই হবে তোমাদের জন্য নাজাতের রাস্তা। এই দুনিয়া জমিনে শুধু খাওয়া পরা মাখা আনন্দ ফুর্তি করা, এটার জন্যে তোমাকে দুনিয়া জমিনে পাঠায়নি, আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে। আল্লাহ দাসত্ব করো, মুহাম্মদ রাসূল যে রাস্তা দেখিয়ে গেছে ওই রাস্তাগুলোকে তুমি ধরো, অবশ্যই তুমি কামিয়াবি হবে, সফলতা পাবে। আল্লাহ নবী নবী দার নবী আমার আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের ঘরে হকের রাস্তা দেখাতে গিয়ে আল্লাহ নবী পাথরের আঘাত খেয়েছে, রক্ত চলে গেছে, আল্লাহ নবী অপমান হয়েছে, তবুও তিনি এই হাত বা রাস্তাটা ছাড়েনি। কেননা নবী আমার আল্লাহর জাহান্নাম পরিদর্শন করে এসেছে, নবী আমার জান্নাত পরিদর্শন করে এসেছে, তাই নবী থেকে জাননেওয়ালা কেউ ছিল না। কেননা কোরআন বলছে কোন নবী আলাইহিস সালামের সাথে আল্লাহ দিদার দেয়নি, একমাত্র মুহাম্মদ রাসূলের সাথে আল্লাহ দিদার হয়েছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এখানে একটা কথা এসে গেল তাই বলে দিই, কেন মেরাজের মাস রজবের মাস, এই রজবের মাসে একটা কথা বলতেই হয় মুমিনদেরকে, এটা না বললে আমার মনে হয় ইসলামের কিছু জিনিস অজানা থেকে যাবে। জানি কিন্তু স্মরণ করার দরকার। কোরআন হাদিসে আপনি কোন জায়গায় পাবেন না কোন নবীর সাথে আল্লাহ ডাইরেক্ট দিদার করেন, কথা বলেছে। শুনছেন তো আমার কথা? কথা বলেছে কিন্তু দিদার দেয়নি। দিদারটা কার সঙ্গে দিয়েছে? কার সঙ্গে? কুনতুম খায়রা উম্মাহ, জেনার ওসিলায় আমরা উম্মত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পবিত্র ভাষায় জেনার ওসিলায় আমরা জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছি, জেনার ওসিলায় আল্লাহ আরশের ছায়া দেবে, জেনার ওসিলায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমাদের মেহমানদারি করবার জন্য জান্নাতুল ফিরদাউস বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার ওসিলায় তিনি কে? তিনি হলেন আপনার আমার নবী, দোনো জাহানের সুলতান, দোনো জাহানের বাদশা, তিনি উম্মতের কান্ডারি, তিনি আপনার আমার প্রেম, তিনি আপনার আমার জান, তিনি আমিনার লাল, মদিনার দুলাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই পবিত্র কোরআনে ভাষায় বলেছে কুনতুম খায়রা উম্মাহ, তুমি উম্মতের মর্যাদা পেয়েছো একমাত্র মুহাম্মদ রাসূলের ওসিলায়। জোরে বলো। আর সেই নবীকে ভালো কে বেসেছে? কে বেসেছে? কে বেসেছে? বলুন বলুন বলুন। আল্লাহ। কে বেসেছে? আল্লাহ। সব পয়গম্বরের থেকে আমার রাসূলকে ভালো কে বেসেছে? কে বেসেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি সমস্ত দুনিয়ার মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আরশ, কুরসি, জমিন, চন্দ্র, নক্ষত্র, দিন রাত, চারা সব কিছু আল্লাহর সৃষ্টি। জোরে বলো। কারোর বাবার সৃষ্টি নয়, কোন পয়সাওয়ালার সৃষ্টি নয়, পয়সাওয়ালার তৈরি করা নয়, কোন ইঞ্জিনিয়ারের তৈরি করা নয়, কোন প্রফেসরের তৈরি করা নয়, কোন ডাক্তারের তৈরি করা নয়, কোন মাস্টারের তৈরি করা নয়। আপনারা কারো ক্ষমতা নেই এক যদিও হয়ে একটা মশার মতো মশা তৈরি করবার যদি চেষ্টাও করেন জীবনে পারবেন না। কেন? আল্লাহ যেটা করেছে সেটা বান্দা করতে পারবে না। কেন? আল্লাহর সাথে বান্দার পার্থক্য অনেক আছে, আসমান আর জমিনের আছে। তাই আল্লাহ
চিরজীব আর বান্দা চিরজীব নয়, বান্দা আজ আছে কাল থাকবে না। ছেলেরা যখন স্কুলে যায়, শুনছেন তো আমার কথা, ছেলেরা যখন স্কুলে যায় কতক্ষণ ক্লাস করে? সকাল 11টা থেকে নিয়ে 4টে পর্যন্ত। কি গো শুনছেন তো? ক ঘন্টা? 6 ঘন্টা স্কুলে থাকে। মাস্টাররা কতক্ষণ থাকে? 6 ঘন্টা। 6 ঘন্টার পরে আপনি স্কুলে বসিয়ে রেখে দেন তো, কথা বলেন না, থাকবে তারা? বাচ্চারা থাকবে? আপনারা যদি গ্রামবাসী মিলে জোর করেন, কোন সিল করেন, কোন সিস্টেম করেন, তাহলে হয়তো বাচ্চারা একদিন হয়তো থাকতে পারে, তারপরের দিন পারবে না, চলে যাবে, মাস্টারও চলে যাবে, শিক্ষকও চলে যাবে। ও যুবক, ওইটা দেখে আপনাকে উপলব্ধি করতে হবে। কেন? হাদিস, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুমাল ফাআমিন ওয়া আসবু ইলাল্লাহ। নবী আমার সাহাবাদের বলেছিল, বাবা সাহাবারা, তোমরা দুনিয়ার জমিনে মেহমান হিসেবে এসেছো, আল্লাহ পাঠিয়েছে, তোমরা দড়িটাকে মজবুত করে ধরে মরে যাও, তোমাদের জন্য মৃত্যু থেকে ওয়াল হায়াতা, যতদিন বেঁচে আছো আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরো, ওয়াল মাউতা, মৃত্যুর সাথে সাথে তোমরা জান্নাত পেতে থাকবে। জোরে বলো। কবরে গেলেই জান্নাতের সুগন্ধি, আর কিয়ামতের দিনে আরশের ছায়া, আল্লাহর দিদার, জান্নাতের খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজার করতে যাচ্ছেন, আলু কিনলেন, পেঁয়াজ কিনলেন, গোস্ত কিনলেন, এটা ওটা কিনে নিয়ে বাড়িতে এনে বলছেন ভালো করে রান্না করো, খাবো। কি গো, খাওয়ার সময় আনন্দ লাগে না? কিন্তু বাজার করতে গেলে কষ্ট হয় না? শুনছেন তো আমার কথা? অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু বোঝানোর জন্য বলছি। বাজার করতে গেলে কষ্ট। এ বলে তুই যাও, বলে তুই যাও, বলে তুই যা। বাজারটা করে এনে যখন বিবি রান্না করে দেবে, তখন খাওয়ার সময় খুব মজা লাগবে, খুব আনন্দ লাগবে। তদরূপ আপনাকে শিক্ষা নিতে হবে, এই দুনিয়ার জমিনে আপনাকে আল্লাহ পাঠিয়েছে কিছু করতে, এদিক ওদিক না করে কিছু করো, জান্নাতে খাবারটা সুখের হবে। জোরে বলুন। বাপেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো মিরাজের কথা বলছিলাম। আল্লাহ নবীর সাথে আল্লাহ দিদার দিয়েছেন, এই বিষয়ে কথাটা বলছিলাম। এটা অবশ্যই শুনতে হবে, কেননা রজবের মাস রয়েছে। এই রজবের মাসে দেখে আল্লাহ নবীকে আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছিল। আল্লাহর কোরআন আপনি আমি অস্বীকার করতে পারবো না। আল্লাহর পবিত্র কোরআনে কি বলেছে? 15 পারায় সূরা বনী ইসরাঈল খোলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী হারাকনা হাওলা। এই যুবকেরা, তরুণীরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আমি সমস্ত নবী আলাইহিস সালামের সাথে কথা বলেছিলাম, কিন্তু আমার রাসূলের সাথে ডাইরেক্ট দিদার করেছি। আরো জোরে বলো। এইটাকে অস্বীকার করা যাবে না, এটাকে ভুলে গেলে হবে না। কেননা নূর নবী, দয়া নবীকে আল্লাহ নিজে অনেক ভালোবাসেন, নিজে আমার রাসূলুল্লাহকে মর্যাদা দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আজ সেই নবীকে ভুলে গেছি, আজ সেই নবীকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবীর নবীকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে আজ দুনিয়ার অনেক কাজ কামে ব্যস্ত হয়ে গেছে। খবরদার, দুনিয়া তোমার জন্য চিরজীবনের নয়। এই দুনিয়া জমিন তোমায় আমার ছেড়ে যেতে হবে। তবে শোনো শোনো, দুনিয়ার মানুষ তোমাকে আমাকে নাজাত দিতে পারবে না। দুনিয়ার কোনো পয়সা নাজাত দিতে পারবে না। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নাজাত দিতে পারবে না। দুনিয়ার কোনো ডাক্তার নাজাত দিতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ, পয়সাওয়ালা, আম্বানি আদবানি যাই থাক না কেন, কেউ আপনাকে আমাকে নাজাত দিতে পারবে না। একমাত্র নাজাত দিতে পারবে আপনার আমার নবী, নূর নবী, তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন। যেখানে আপনি এসে বসেছেন, দরুদটা রাসূলুল্লাহর উপরে পড়েছেন, তার মানে নবীর সাথে সম্পর্ক করে ফেললেন। শুনে
রেখে দাও, এইখানে আপনার বসাটা অবশ্যই কামিয়াবি হবে। এইখানে আমার বসে আল্লাহ নবীর উপরে দরুদ পড়া, এটা আপনার জন্য অনেক কামিয়াবি হবে, এটা আপনার জন্য সঠিক হবে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দরুদ কারা পড়ে, ঈমানদারেরা পড়বে, ঈমানদারেরা রাসূলের সাথে সম্পর্ক রাখবে, ঈমানদারেরা আল্লাহ নবীকে প্রেম করবে, ঈমানদারেরা আমার রাসূলকে ছাড়বে না। যতই কষ্ট হোক না কেন আমার মুহাম্মদ রাসূলকে ভুলে যাবে না। ঈমানদারেরা কোনোদিন আল্লাহ নবীকে ছেড়েও দেবে না। হ্যাঁ, দুনিয়ায় কেউ যদি অর্থ দেয়, দুনিয়ায় কেউ যদি পয়সা দেয়, দুনিয়ায় কেউ যদি চাকরি দেয়, দুনিয়ায় যদি কেউ বড় জায়গায় পৌঁছে দেয়, হ্যাঁ ইহসান করেছে, ইহসানের পরিবর্তে আমি ইহসান করে দেব, ইহসানের পরিবর্তনে ইহসান চুকিয়ে দেওয়া যায়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে কোনোদিন ছাড়া যায় না। এই যুবকেরা, তরুণীরা, কেন আপনি ছাড়তে পারবেন না? আপনাকে এটাই মনে রাখতে হবে, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী হলো আপনার আমার জন্য ঈমান। আরো জোরে বলুন। এই যুবকেরা, তরুণীরা, আজ আমার রাসূলকে ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে গেলাম, আমার রাসূলকে ভুলে গিয়ে আজ আমাদের জীবন শেষ করে ফেলেছি। আল্লাহ নবীকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের মতটাকে প্রাধান্য দিয়ে ফেলেছি। এই যুবক তরুণীরা, কোন নবী, কোন নবী, যে নবীর সাথে আল্লাহ দিদার হয়েছে, আল্লাহ যাকে এতটা ভালোবাসে, হযরতে জিবরাইল মারফত দিয়ে আল্লাহ নবীর নবী, দয়া নবী মক্কা শরীফে হাতিমে কাবাতে আমার নবী পাক বসে রয়েছে। আল্লাহ নবী দুঃখ হয়েছে, আল্লাহ নবীর বড় কষ্ট হয়েছে। এই ঘটনা একটুখানি আপনাদের শুনিয়ে দিই, কার সাথে আপনাদের সম্পর্ক রাখতে হবে, কোন নবীকে আপনি পেয়েছেন, অবশ্যই কথাটা আপনার জানার দরকার রয়েছে। কেননা আপনি সর্বশেষে ঈমানদার, আপনাকে এটা জানতে হবে। এই যুবক তরুণীর আব্বারা, আল্লাহ নবী, নূর নবী বড় কষ্ট পেয়েছে। কিসের জন্য কষ্ট পেয়েছে? নবী আমার যখন ইসলামের কথা বলেছে, নবী যখন আল্লাহর রিসালাতের কথাটা বলেছে, বেঈমানীরা আমার নবী পাককে অপমান করেছে, আল্লাহ নবীকে অপদস্থ করেছে। নবী আমার একটু কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। হাতিমে কাবা শরীফে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার হাতিমে কাবায় বসে বসে দুঃখ করতে লেগেছে। আমার রবের কাছে খবর চলে গেল, আমার রব বলতে লেগেছে, জিবরাইল যাও, আমার রাসূলুল্লাহ খুশি নেই, আমার রাসূলুল্লাহ হাসি নেই কেন? জিবরাইল তুমি যাও, আমার রাসূলুল্লাহকে কি বাশরাতি দাও, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি আমার রাসূলকে এতিম বানিয়েছি বলে আমার হাবিবুল্লাহ মনে হয় কষ্ট পেয়েছে, আমার রাসূলকে আমি গরীব বানিয়েছি বলে হয়তো আমার রাসূলুল্লাহ বড় কষ্ট পেয়ে গেছে। এ জিবরাইল যাও, তুমি গিয়ে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে গিয়ে বলো আমার রাসূলকে কষ্ট দিতে মানা করো, কেননা নবীকে আমি আল্লাহ তামাম পৃথিবী মানুষের জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবীকে আল্লাহ কত বড় রহমতের কান্ডারি করেছে, যা কোনো নবী আলাইহিস সালামের পাওয়ার থাকবে না, যা কোনো নবী আলাইহিস সালামের ক্ষমতা থাকবে না, ওই ক্ষমতাটা আল্লাহ নূর নবী, দয়া নবীকে দেবে। কোন দিন দেবে? ওই দিনটা দেবে যেদিনে উম্মত নাফসি 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 করতে থাকবে, যেদিনে নিজের বাপ মায়ের হবে না, নিজের বাপ মায়ের হবে না, মা বাপের হবে না, সেই দিনে নাফসি নাফসি করতে থাকবে। ওই দিনেতে নূর নবী, দয়া নবী যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে আল্লাহর আরশের ছায়ায় নিয়ে আসবে। এ যুবকেরা, তরুণীরা, ইনি হলেন আমার আল্লাহর প্রিয় রাসূল, ইনি হলেন আপনার আমার জান্নাত, ইনি হলেন আপনার আমার জন্য ঈমান। এই নবীকে ছাড়লে হবে না, এই নবীকে ভুলে গেলে হবে না। এ যুবক দলেরা, শুনে রেখে দাও, আজকে নারীদের পিছনে ঘুরে তোমার জীবনটাকে শেষ করে দিয়েছো বাবা, আজকে নারীদের পাল্লায় পড়ে তোমাদের জীবন শেষ করে দিয়েছো, অথচ তোমরা রাসূলের সাথী হতে পারো না। তোমরা তোমাদের জীবন শেষ করে কবরে গেলে আল্লাহ নবী, নূর
নবী তোমাদের সাথে হবে না যদি তোমরা দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করো, তাহলে কবরে আল্লাহ নবী দিদার হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, তাই আপনাদের ওখানে বলে দিই, আজকে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া ঈমানদারদের উপরে সুযোগ রয়েছে গো, খবরদার হাতছাড়া করো না। তাই যে কথা বলছিলাম ওই কথা থেকে আবার ফিরে আসি। আল্লাহ নবী নবী দয়া নবী আমার হাতিমে কাবায় বসে রয়েছে। আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বলছে, ওরে আমার ফেরেশতা যাও, আমার রাসূলুল্লাহর কাছে যাও, আমার হাবিবুল্লাহ দুঃখ আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি হাবিবুল্লাহ দুঃখ আমি আল্লাহ সহ্য করতে পারবো না। যাও জিবরাইল আমার নবী পাককে গিয়ে বলো কেন দুঃখ করতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সারা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, ইয়া আখি জিবরাইল, কি ব্যাপার, কিসের জন্য এসেছো? হযরত জিবরাইল আলাইহিস সালাম খুশির খবর নিয়ে এসেছে, আল্লাহ পাঠিয়েছে, আপনি দুঃখ করছেন কেন? আমার নবী পাক বলছে, আমি দুঃখ করিনি, কষ্ট করিনি, তবে আজকের আল্লাহ তার রাসূলকে মানে না অনেকে, তার জন্য আমাকে গালিগালাজ করছে, যে আমার দুঃখ নেই, আমি এটা খুশি, আমার আল্লাহ তাতে খুশি, আমি মুহাম্মদ তাতে খুশি। আরো জোরে কি গো, কষ্ট পাচ্ছেন আপনারা? শুনছেন তো কোন নবীর কথা বলছি? যে নবী আমার আপনার সাহারা, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবী আপনার আমার জান, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী আপনার আমার ঈমান, জোরে বলুন। ওই নবীকে ছেড়ে দিয়ে এখন সব ছেলেরা অন্য অন্য দিকে ছুটছে, অন্য অন্য দিকে ছুটছে। আমার ঘরের ছেলেরা নবীর আশিকদের ঘরে ছেড়ে দিয়ে অন্য অন্য দিকে ছুটছে। মুজাদ্দিদে জামান, আমিরের শরিয়াত, কুতুবুল আলাম, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত আপনারা তো বলুন বলুন সবাই তো। কেন? আমরা এই পশ্চিম বাংলায় পীর পেয়েছিলাম। উত্তর প্রদেশ থেকে পশ্চিম বাংলায় কোনো পীর আসেনি তখন, গুজরাট থেকে পশ্চিম বাংলায় কোনো পীর আসেনি তখন, বিহার থেকে পশ্চিম বাংলায় কোনো পীর আসেনি তখন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কোন পীরকে আমরা দেখতে পাইনি। আল্লাহ পশ্চিম বাংলায় একটা মুজাদ্দিদ দিয়েছিল, তিনি হলেন যুগ সংস্কারক মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলাম, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। এই মুজাদ্দিদে জামানকে পেয়ে আজ পশ্চিম বাংলার মাটি ধন্য হয়ে গেছে। এই মুজাদ্দিদে জামানকে পেয়ে আজ পশ্চিম বাংলায় আমার 14 পুরুষ যারা ছিল, পূর্বপুরুষ যারা ছিল, তারা ধন্য হয়ে গেছে। কেন? মুজাদ্দিদে জামান এসেছে নবীকে চেনাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে চেনাতে এসেছে। মুজাদ্দিদে জামান রক্তকে পানি করে গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে গিয়ে আমাদের পূর্বপুরুষদের ঘরে মাথায় টুপি, আমাদের ঘরের মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হয়, এই শিক্ষা দিয়ে মুজাদ্দিদে জামান পুরো পশ্চিম বাংলাটাকে ইসলামের ঘাঁটি করে দিয়ে গেছে। জোরে বলো। পশ্চিম বাংলার মানুষ এই অবদান কোনোদিন ভুলতে পারা যাবে? পশ্চিম বাংলার মানুষ এই ইতিহাসকে আপনি অস্বীকার করতে পারবেন? এই ইতিহাসকে আপনি কোনোদিন অস্বীকার করতে পারবেন? আপনার অস্বীকার করাটাই হলো ঈমানকে অস্বীকার করা। কথা ঠিক না ভুল বলছি? কারণ আপনি জানেন উত্তরপ্রদেশের একজন পীর ছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। আমার কথা শুনছেন তো নাকি? খবরদার, খুব কষ্ট করে এগুলো জোগাড় করতে হয়। আর এইটা আমলের মাহফিল, আমলে বসেছেন আপনারা, সুবহানাল্লাহ বলছেন, আমল হচ্ছে, আলহামদুলিল্লাহ বলছেন, আমল হচ্ছে, মাঝে মাঝে দরুদ পড়ছেন, আমল হচ্ছে। এই আমলে বসে যেন বেয়াদবি না হয়, লক্ষ্য রাখবেন। আর যে সমস্ত আমার বাবাজিরা দাঁড়িয়ে আছেন, এই মাহফিলটা কি ভুল করেছে বলো? দাঁড়িয়ে আছেন কেন? জায়গা তো রয়েছে, এই জায়গাটা তো পুরো ভরাট করতে হবে। সব তো ভরে গেছে আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা, হ্যাঁ, মাঝখানে একটা পথ রেখে দেবেন, সবাই এসে বসে পড়েন। কেন আপনারা হচ্ছে? আপনাদের তকদির ভালো, ঠিক আছে, আপনারা গ্রামবাসী কষ্ট করেছেন, মেহনত করেছেন, তো কি হয়েছে? পয়সা দিয়ে দিয়েছেন বলে সব হয়ে গেছে নাকি?
আল্লাহর কোরআন জানেন না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার রাসূল বলল, সাহাবারা তোমরা দুই দাও, আমি এক দেব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু বলে দিই। আমার দাদা পীরের কথা বলছিলাম, এর আগে একটা কথা বলছিলাম, ছেড়ে দিয়েছি, একটু বলে দিন, না হয় কথার সবস্থানে আসলে না বললে এটা তো আধুরা থেকে যাবে, সমস্যা হয়ে যাবে। তো রাসূল বললেন, বাবারা তোমরা দুই দাও, আমি এক দেব। শুনছেন তো? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, দুই আমরা দিতে প্রস্তুত আছে। কেন? সুলতান আমাদেরকে হুকুম করেছে। জোরে বলুন। বাদশা হুকুম করেছে, নবী হুকুম করেছে, ঈমান হুকুম করেছে, অবশ্যই দেব। নবী জবান থেকে বলছে, বাবারা তোমরা দুটো জিনিস দাও। দুটো জিনিস কি? জান আর মাল। এই জান আর মালটা আমি রাসূল আমার দিকে নয়, আল্লাহর দিকে রাখো, আল্লাহ তার বিনিময়ে তোমাদের জান্নাত দেবে। আজকের এই গ্রামে আপনি 1 টাকা দিয়ে হলেও শরীক হয়েছেন, মনে করবেন না নাজাত পেয়ে গেলেন। না, 1 টাকা দেওয়ার পরে আরেকটা নৈতিক দায়িত্ব রয়েছে। কি? হুকুকুল্লাহ, আল্লাহর হক। ইমানি মাহফিলে এসে উপস্থিত হওয়াই হলো আল্লাহর হক। জোরে বলুন। অত সোজা নয়। শুধু জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন আওয়াজ দিচ্ছেন। জান্নাতে যাওয়ার জন্য আপনার চেষ্টা কতটুকু আছে? কি চেষ্টা করেছেন আপনি? সারাদিন ইনকামের চেষ্টা করলেন, বাচ্চা বড় হবে চেষ্টা করলেন, এডুকেট হবে চেষ্টা করলেন, সে শিক্ষায় শিক্ষিত হবে, ভালো কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, রোগ হলে ভালো হাসপাতালে নার্সিংহোমে নিয়ে যেতে হবে, তার জন্য চেষ্টা করলেন। আপনি যে কবরে শান্তিতে থাকবেন এর জন্য কি চেষ্টা করেছেন? কি চেষ্টা করেছেন? ইসলামের জন্য আপনি কি চেষ্টা করেছেন? কবরের কথা বাদই দিলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবারা রক্ত দিয়েছে, আপনারা কি করেছেন? এতটুকু আপনারা করেননি যে বাড়ি ছেড়ে দিয়ে একটু মাহফিলে বসবো, এতটুকু করতে পারেননি। তার মানে আপনারা ভাবছেন আমি জান্নাতি হয়ে যাব। অত সোজা যাইতাই নাকি ইসলাম? ইসলাম নিয়ে খেলা করলে হবে না, দ্বীন নিয়ে খেলা করলে হবে না, দ্বীন নিয়ে বক্তায় বক্তায় মারামারি করলে হবে না, ইসলাম নিয়ে আজকের ভুল সাপোর্ট, ভুল মেসেজ দিলে হবে না। সংযত হও। ইসলাম, ইসলামের কাজ প্রত্যেককে করতে হবে। ইমানদার যারা, সে বক্তা হোক, সে যাই হোক, আর আম হোক, প্রত্যেককে এক প্ল্যাটফর্মে থাকতে হবে, মানুষকে সংযত ভাবে রাখতে হবে। তবেই ইনশাআল্লাহ আগামীতে ইসলাম বা দ্বীন পৃথিবীর জমিনে জয় হবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমরা যদি ভুল বার্তা দিই, আমরা যদি বেঠিক হয়ে যাই, আমরা যদি এদিক ওদিক করি, তাহলে আম মানুষ তেনারা হাল ছেড়ে দেবে, তেনারা আস্তে আস্তে সব ছেড়ে দিয়ে চলে যাবে। তাই আল্লাহর যারা, আল্লাহর রাসূলের যারা, তারা দ্বন্দ্ব চায় না। কেন? হাদিস, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কারোর দোষটাকে তুলতে যেও না, কারোর বদনাম করতে যেও না, কারোর গীবত করতে যেও না, কারোর চুগলি করতে যেও না। তুমি ইসলামের একজন, তুমি ইসলামকে সাপোর্ট করো, তুমি আল্লাহর রাসূলের পক্ষপাতী নিয়েছো, তোমার দ্বারা অসম্ভব চুগলি করা, গীবত করা, গুনাহ করা, অন্যায় করা। এই মেসেজটা কোথায় থেকে মানুষ পাবে? ওলামা হাজরাতদের কাছ থেকে পাবে। তাই প্রত্যেকটা ওলামা হাজরাত যদি সংযত হয়ে ঈমানের কথা বলে, আম মানুষও সংযত হয়ে ইসলামটাকে রেসপেক্ট করে নেবে। জোরে বলুন। আগামী সমাজ পরিবর্তন হয়ে যাবে। তবে হ্যাঁ, পশ্চিম বাংলায় বাঘের মতন গর্জন একজন দিচ্ছে, আপনারা সবাই জানেন, নাম নাই বা বললাম, আজও দিচ্ছে। আগামী যতদিন তার জড়ে জান থাকবে ততদিন সে হক বার্তাটাই দেবে। আর তার সাথী হলে আল্লাহ তার রাসূলের সাথী হওয়া হবে। জোরে বলুন। আমরা যেন ভালোবাসি, আমরা যেন প্রেম করি। কেন? তিনি হলেন আওলাদে মুজাদ্দিদে জামান, তাকে ভালোবাসো, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। তাই বলছিলাম, উত্তরপ্রদেশে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলীকে তিনি তৎক্ষণাৎ বলেছিলেন, পশ্চিম বাঙ্গাল থেকে তোমরা উত্তরপ্রদেশে এসো না। কেন? পশ্চিম বাংলায় যিনি রয়েছেন তিনি হলেন মুজাদ্দিদে জামান। জোরে বলো। এই মুজাদ্দিদে জামানকে ছেড়ে দিয়ে আমি আশরাফ আলী আমার মুরিদ হতে এসো না, আমার কাছে মুরিদ হতে এসো না, আবু বকর সিদ্দিকের কাছে মুরিদ হও। আজ আমরা পশ্চিম বাংলার মানুষ আবু বকর সিদ্দিককে পেয়ে ধন্য হয়ে গেছি। আজ আমার মুজাদ্দিদে জামানকে পেয়ে গর্বিত হয়ে গেছি। কি গো, তাই তো নাকি? এই মুজাদ্দিদে জামানের সিলসিলা হক, এই সিলসিলা বাতিল নয়। যদি বাতিল হতো, পুরো পশ্চিম বাংলার আলেমরা যদি এক জায়গায় হয়েও আমার মুজাদ্দিদে জামানের বিরোধিতা করে, দেখবেন আমার মুজাদ্দিদে জামানের সিলসিলাটা জায়গায় থাকবে। জোরে বলুন।
পাচ্ছি যারাই বলে তারাই আবার বলে না মুজাদ্দিদে জামান ভালো, তেনার 5 কলিজার টুকরা ভালো বলেছিল একদিন, তারা আবার ঘুরে এসে আবার তারা বলছে না ভালো। আমি নিজে কানে শুনছি একজন সারা জীবন বলে গেল, লাস্টের দিকে আমি ফুরফুরা দরবার শরীফে গিয়ে দোয়া চাই, আমি ফুরফুরা আবু বকর সিদ্দিকী হুজুরের মাজারের সামনে গিয়ে দোয়া চেয়ে এসেছি। জানো আবু বকর সিদ্দিককে তোমরা কোনোদিন খারাপ বলো না, মুজাদ্দিদে জামানকে তোমরা ছেড়ে দিও না। আজ আল্লাহ তার মুখ থেকে বলাচ্ছে, মানে ও মুজাদ্দিদে জামানের ভক্তরা শুনে রাখো, এর থেকে বোঝা যাচ্ছে আল্লাহ কবুল করে নিয়েছে। এ সিলসিলা কবুলিয়াতের সিলসিলা, এ সিলসিলা দুবার নয়, এ সিলসিলার আলেমরা দুবার নয়, সিলসিলার প্রত্যেকটা আলেম, সে ফুরফুরা থেকে বসিরহাট বলুন, বসিরহাট থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বলুন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বীরভূম বলুন, বীরভূম থেকে মালদা বলুন, পুরো পশ্চিম বাংলায় প্রত্যেকটা জেলাতে আমার মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ এবং আলেমরা রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের তকদির ভালো, আমাদের কপাল বড় যে আমরা মুজাদ্দিদে জামানের ভক্ত হতে পেরেছি। কথা অনেক বড়, আমার দাদা পীরের কথা বললাম, কি করে রাগ করলেন নাকি? কষ্ট নেই তো? মজবুত করে ধরে রাখুন, মজবুত করে, হাল ছাড়বেন না। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাব্বতে মাশাআল্লাহ। এই বাবা ছেলেরা বসো না তোমরা, সৈয়দ फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। जरे হবে না? फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। कि उनकी याद की सबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की मरहम, कि उनकी याद की सबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है। जोरे होवे ना? नारे तकबीर। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। किसी का दिल दुखाना सताना खल्क बारी को, किसी का दिल दुखाना
ستاؤ نا خلق باری کو مہربانی کا ہر راستہ مدینے میں ہی جاتا ہے مہربانی کا ہر راستہ مدینے میں ہی جاتا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے